আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকেও আমি উপস্থিত হয়েছি একটি সংক্ষিপ্ত রাবি পরিচিতি নিয়ে। আজকের রাবি পরিচিতি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুনে আসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত রাবি পরিচিতি। অধিক হাদিস বর্ণনাকারী সাহাবীগণের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। তিনি ইসলাম পূর্ব যুগে দক্ষিণ আরবের আজদ বা দাউস গোত্রে জন্মগ্রহণ করেন। ইসলাম গ্রহণের পূর্বে তার প্রকৃত নামের ব্যাপারে একাধিক বর্ণনা রয়েছে। এর মধ্যে প্রসিদ্ধ হলো আব্দুস শামস, আব্দুর উজ্জা। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আব্দুর রহমান বা আব্দুল্লাহ বা উমায়ের। তবে তিনি ইতিহাসে আবু হুরায়রা নামে সুপরিচিত। তার পিতার নাম সাখর বা আমির, মাতার নাম মাইমুনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 626 খ্রিস্টাব্দে হিজরির 7ম সনে খায়বার যুদ্ধের সময় মদিনায় ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স হয়েছিল প্রায় 30 বছর। ইসলাম গ্রহণের পর থেকে ইন্তেকাল পর্যন্ত তিনি সর্বদা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুহবাতে থাকেন। তিনি 59 বা 57 হিজরি সনে 78 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। হাদিস বর্ণনার ক্ষেত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান অসামান্য। সাহাবীগণের মধ্যে তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা 5374টি। তিনি ছিলেন আহলুস সুফফা এর একজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একবার বাহরাইন প্রদেশের ওয়ালি বা প্রশাসক নিযুক্ত করেছিলেন। তো প্রিয় দর্শক, এই হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত রাবি পরিচিতি। তার একটি হাদিস হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের জন্য অপর মুমিনের প্রতি 6টি কর্তব্য রয়েছে। নাম্বার 1, যখন সে রোগাক্রান্ত হবে তখন তার সেবা করবে। যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় উপস্থিত হবে। যখন সে আহ্বান করবে তখন সাড়া দেবে। যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দেবে। যখন সে হাঁচি দেবে তখন তার হাঁচির জবাব দেবে। উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় তার মঙ্গল কামনা করবে। ইমাম নাসাই রহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, এই ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এবং সংক্ষিপ্ত রাবি পরিচিতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি কথা বাড়াবো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটিকে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।